Hello students, how are you? I hope all of you are well. I'm also fine. Today I'm going to take classes on tech question. Uh, this class is for class 10. Although the class is for class 10, but the students of class 9 can also watch this class and you will also be benefited. Okay, I'm delivering my lecture in Bangla. আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটি হচ্ছে ইংরেজি গ্রামারের অন্যতম একটি সেকেন্ড পেপারের অন্যতম একটি কি আইটেম। টোটাল মার্কস থাকে 5, তবে রিভাইজ সিলেবাসে কিন্তু 7টি ট্যাগ কোশ্চেন থাকবে। এখন দশম শ্রেণীর যে সিলেবাস দিয়েছে সেই অনুসারে 7টি ট্যাগ কোশ্চেন থাকবে। 7টি ট্যাগ কোশ্চেনে 7 মার্ক থাকবে। তো আমরা আলোচনার সুবিধাতে এই ট্যাগ কোশ্চেন গত বছরও আমি ক্লাস নিয়েছিলাম। আমরা আলোচনার সুবিধার্থে একটু শুরুর দিকে যাই। ট্যাগ কোশ্চেন হচ্ছে গিয়ে কি প্রশ্ন জুড়ে দেওয়া। ট্যাগ কোশ্চেন সংজ্ঞায় আমি যাচ্ছি না, আমি সরাসরি ট্যাগ কোশ্চেন সলভ করাতে যাচ্ছি তোমাদেরকে। দেখো, ট্যাগ কোশ্চেন সলভ করার আগে তোমাদের টেন্সের জ্ঞানটি আগে থাকতে হবে, পাশাপাশি সাহায্যকারী ভাব সম্বন্ধে তোমাদের ধারণা থাকতে হবে। কেমন? আমি একটি পর একটি ট্যাগ কোশ্চেন সলভ করে যাব এবং সেই সাথে কি পাশাপাশি সেটি কোন নিয়মে পড়ছে সেই নিয়মটি বলে যাব। এক্সপ্লেন করো, খেয়াল করো। যেমন ধরো, ম্যান ইজ মর্টাল। ম্যান ইজ মর্টাল এটি একটি স্টেটমেন্ট দেওয়া আছে। আমরা ট্যাগ কোশ্চেন কীভাবে করবো দেখো। ডান পাশে আমরা ট্যাগ কোশ্চেনটি জুড়ে দেবো। ট্যাগ মানে জুড়ে দেওয়া, আর কোশ্চেন তো প্রশ্ন, এটা বুঝতেই পারছো, প্রশ্ন জুড়ে দেওয়া। তাহলে এটি করতে গেলে আমাদের খেয়াল করতে হবে যে বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব আছে কিনা, কেমন, অথবা টু বি ভার্ব আছে কিনা। আমাদের এখানে দেখো ইজ আমাদের একটি টু বি ভার্ব আছে। তো যদি প্রেজেন্ট ইনডিফিনিটে এম ইজ বা আর থাকে তাহলে আমরা কিভাবে করবো সেটি আমরা দেখছি ট্যাগ কোশ্চেনে। প্রথমে আমাদেরকে এনে ইজ দিয়ে আসতে হবে। ট্যাগ কোশ্চেনের জন্য আনলাম ইজ। কেমন? এই বাম পাশে যেই স্টেটমেন্টটি দেওয়া থাকবে সেটি যদি হ্যাঁ বোধক হয় তাহলে নেগেটিভের জন্য এখানে একটা নট আনতে হবে। তবে এটি আনতে হবে কি সংক্ষিপ্ত রূপে। সেটি কিরকম দেখো, এন কমা দিয়ে টি। কেমন? তাহলে ইজন্ট ম্যানের পরিবর্তে আমরা লিখবো হলো হি এবং প্রশ্ন চিহ্ন দিব, নিচ দিয়ে একটি আন্ডারলাইন করব। এই হচ্ছে গিয়ে ম্যান ইজ মর্টাল। এটি ট্যাগ কোশ্চেন হবে হলো ইজন্ট হি। ট্যাগ কোশ্চেন পরীক্ষার সময় অ্যান্সার করার সময় যে স্টেটমেন্টটি দেওয়া থাকবে সেটি লিখতে হবে। লিখে তারপরে কেমন কোশ্চেনের ট্যাগটি জুড়ে দিতে হবে। এটা খেয়াল রাখতে হবে। এখানে কমা হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং কি নিচ দিয়ে একটি আন্ডারলাইন করতে হবে। কেমন? এই হচ্ছে গিয়ে সাধারণ নিয়ম। আমরা আরেকটি সেন্টেন্স দেখি। They are busy at work. They are busy at work. এখানেও দেখো টু বি ভার্ব আছে এখানে আর, এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে এখানে ট্যাগ কোশ্চেনে এখানে আমাদের আসবে আর। যেমন এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, সুতরাং এখানে আসবে নট সংক্ষিপ্ত রূপে। আর সাবজেক্ট এখানে আছে প্রোনাউন দে। প্রোনাউন থাকলে ওই প্রোনাউনই আসবে, নাউন থাকলেও সেই নাউনের পরিবর্তে প্রোনাউন বসাতে হবে দে। আমি দেটা এখানে না লিখে নিচে লিখি আর এন্ড দে, নিচ দিয়ে আন্ডারলাইন হবে। কেমন? এবার যেটি দেখাবো সেটি একটু ব্যতিক্রম। দেখো 3 নাম্বার সেন্টেন্স যেটি, I am your teacher. I am your teacher. এটি ট্যাগ কোশ্চেনের নিয়ম অনুসারে হওয়ার কথা ছিল এখানে কি এম আসার কথা ছিল।
এখানে আসার কথা ছিল এম, নেগেটিভের জন্য নট, এবং কি আই, এম নট আই, এম এন্ড আই, এটা হওয়ার কথা ছিল। কিন্তু ট্যাগ কোশ্চেনে এটি হচ্ছে ব্যতিক্রমধর্মী নিয়ম, এখানে এম নট বসবে না। যদি আই এম ইউর টিচার, আই এম বিজি, আই এম দিয়ে কোনো ট্যাগ কোশ্চেনের স্টেটমেন্ট থাকে এবং যদি নট না থাকে, যদি নট না থাকে সেই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে এটি হবে হলো আরএন্ট আই, আরএন্ট এখানে বলবে কি আরএন্ট, আর এই আইটা চলে যাবে এখানে এই। এটি হচ্ছে ব্যতিক্রম একটি সেন্টেন্স, এরকম আরো ব্যতিক্রম থাকবে, সেগুলো আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। আই এম ইউর টিচার, তাহলে কি আরএন্ট আই, এটি ট্যাগ কোশ্চেনে এম এর পরিবর্তে আর বসছে। হ্যাঁ, বলতে পারো যে স্যার তাহলে এম হবে না, যদি এখানে নেগেটিভ থাকে তাহলে এম আই হবে, তখন আর আরএন্ট আই হবে না। দেখো যেমন আরেকটি সেন্টেন্স দেখো, যদি এরকম হয় ট্যাগ কোশ্চেনটি I am not busy, I am not busy, যদি সেন্টেন্স এরকম থাকে তখন কি এরকম হবে যে আর আই না, এখানে কিন্তু শুধুমাত্র এটি হচ্ছে গিয়ে এম নট, এম যদি থাকে এবং যদি ট্যাগ কোশ্চেনে যদি প্রদত্ত স্টেটমেন্টটি যদি হ্যাঁ বোধক হয় তখনই শুধুমাত্র এখানে হবে আরএন্ট আই, আই যদি সাবজেক্ট থাকে তাহলে প্রোনাউন। তাহলে দেখো আই এম নট বিজি, আমি ব্যস্ত নই, তাহলে এখানে কেমন হবে, এখানে হবে ট্যাগ কোশ্চেনে যদি প্রদত্ত স্টেটমেন্টটি নেগেটিভ থাকে তাহলে এখানে হবে অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ, তাহলে এখানে কি আর আই হবে না, এখানে এম আই হবে, এখানে হবে এম আই, এরকম হবে কেমন। এবার আরেকটি ব্যতিক্রম দেখাবো, অনেকে ভুল করে ফেলতে পারো। দেখো যদি থাকে আই ইজ অ্যান ইংলিশ, I is an English letter, যদি এরকম থাকে আই ইজ অ্যান ইংলিশ লেটার এবং এরকম কিন্তু ইনভার্টেড তোমার একটি সিঙ্গেল কমা থাকবে, এরকম হাইলাইট কমা থাকবে, এরকম আই ইজ অ্যান ইংলিশ লেটার, তখন কি হবে, আই কিন্তু এখানে এই বাক্যে কি আই মানে আমি এই অর্থ নয়, আই ইজ অ্যান ইংলিশ লেটার, আই হচ্ছে একটা ইংরেজি অক্ষর, এটি ট্যাগ কোশ্চেন করে কি হবে, তাহলে দেখো ইজ আসবে, সাহায্যকারী ভাব আছে ইজ, যেহেতু এই ট্যাগ কোশ্চেন এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য, তাহলে এখানে একটা নেগেটিভ আর নট আসবে, ইজন্ট, এবং এই ইজন্ট আই আর বসবে না, এর পরিবর্তে হবে ইজন্ট ইট। কেন এটা হবে এটা মনে রাখতে হবে, এইখানে যেমন দে, এখানে আই, এখানে আই, এগুলো ছিল কি প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, সেজন্য এখানে কি ট্যাগ কোশ্চেনে প্রোনাউনটি চলে গিয়েছিল সাবজেক্টের পরিবর্তে, কিন্তু এই জায়গায় আই হচ্ছে একটি অক্ষর, বলা হচ্ছে একটি অক্ষর, আই ইজ অ্যান ইংলিশ লেটার, আই হচ্ছে একটি ইংরেজি অক্ষর, সো এখানে ওইভাবে এটি সেই প্রোনাউন নয়, লেটার হিসেবে বলা হচ্ছে আই, আর এই কারণে এখানে কি ইজ আসে, ইজ আসলো, হাবোধক থেকে নট আসলো সংক্ষেপে ইজন্ট, এবং আই এর পরিবর্তে আসলো ইট। তাহলে এইগুলো এই দুইটাই তোমাদের খেয়াল রাখতে হবে, বিশেষ করে 3 নাম্বার এবং 5 নাম্বার, এটি খেয়াল রাখতে হবে ভালো করে। এখন দেখো তাহলে আমরা এগুলো দেখলাম হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে টু বি ভার্বের ট্যাগ কোশ্চেন। এরপর আমি আরো উদাহরণ দিচ্ছি, আরো উদাহরণ দিচ্ছি। দেখো একটি সেন্টেন্স যদি এরকম থাকে যে 6 নম্বর একটি উদাহরণ দেখো, ইউ, হি and I
জয়েন হ্যাঁ জয়েন অথবা পার্টিসিপেট, জয়েন অথবা জয়েন শব্দ অথবা মুছে দিই, ইউ হি অ্যান্ড আই ওয়েন্ট টু এ পিকনিক। এখানে দেখো যদি এরকম থাকে ইউ হি অ্যান্ড আই ওয়েন্ট অন এ পিকনিক, তাহলে এখানে আমাদের ট্যাগ কোশ্চেন কি বসাবো সেটা হচ্ছে বিষয়। ইউ হলো সেকেন্ড পারসন, হি হলো থার্ড পারসন, আই হলো ফার্স্ট পারসন। তাহলে ইউ হির সাথে এবং আইও কি পিকনিকে হ্যাঁ গিয়েছিল, ওয়েন্ট। পাস্ট ইনডিফিনিটের জন্য ট্যাগ কোশ্চেনের সাধারণত আমরা বসাই হলো, আমরা নিচে লিখলাম এটা প্রথমে আসবে পাস্ট ইনডিফিনিটেন্স থাকলে ডিড আসবে, ট্যাগ কোশ্চেন আসবে ডিড। নেগেটিভ কোনো শব্দ এখানে নেই, না বোধ কোনো শব্দ নেই, তাহলে আসবে নট, সংক্ষিপ্ত রূপে নট। এন কন্ট্রাকশন টি, নট। ডিডন্ট, এইটা যেহেতু আই এর সাথে হি এবং উই আছে, ইউ আছে, সুতরাং এখানে আসবে উই, এখানে আসবে ট্যাগ কোশ্চেন আসবে উই। কেমন? ইউ হি অ্যান্ড আই ওয়েন্ট অন এ পিকনিক, ডিডন্ট উই? এগুলো কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী ট্যাগ কোশ্চেন, এগুলো খেয়াল রাখতে হবে। প্রথমে আমি তোমাদের দেখালাম হলো কি টু বি ভার্ব দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে, আরেকটি দেখালাম ব্যতিক্রম যে আই, ইউ, হি অ্যান্ড আই তিনটি পার্সন যদি থাকে প্রোনাউন তখন কিভাবে হবে, আমরা এটি দেখলাম 6টি উদাহরণ। কেমন? এখন আমি সরাসরি যাই পাস্ট ইনডিফিনিটেন্সে, যখন টু বি ভার্ব থাকে তখন কেমন হবে ট্যাগ কোশ্চেন। ধরো 7-8 নম্বর উদাহরণ। They were present in the class. এখানে খেয়াল করো তুমি ভার্ব আছে এখানে কি ওয়্যার, তাহলে দেখো এটা কিন্তু কি হ্যাঁ বোধক স্টেটমেন্ট, হ্যাঁ বোধক স্টেটমেন্ট ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। তাহলে দেখো ওয়ারেন্ট দে, কি হবে? ওয়ারেন্ট দে, ট্যাগ কোশ্চেনটা হবে ওয়ারেন্ট দে। যদি এরকম থাকে হি ওয়াজ সিক, হ্যাঁ সিক মানে কি অসুস্থ, হি ওয়াজ সিক, তাহলে দেখো এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে কি টু ভার্ব হিসেবে আছে ওয়াজ আসলো, নেগেটিভের জন্য বসবে নট, ওয়াজন্ট হি, ওয়াজ গেল এখানে টু ভার্ব হিসেবে, নেগেটিভ কোনো কথা নেই, দিকে নট আসলো কন্ট্রাকশন হয়ে সংক্ষিপ্ত রূপে ওয়াজন্ট হি। কেমন? তাহলে ওয়াজ ওয়্যার দিয়ে আমরা দেখলাম এরকম সেন্টেন্সে। এই হচ্ছে আমাদের টু বি ভার্ব দিয়ে দেখালাম আমরা। এখন আমরা দেখব হ্যাভ ভার্ব দিয়ে ট্যাগ কোশ্চেনগুলো কেমন হবে। মুস্তাম এটা হ্যাভ ভার্ব দিয়ে থাকলে কেমন হবে? প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে যাবে, হ্যাভ ভার্ব দিয়ে যদি কেমন হবে দেখো। এটি ধরো 10 নম্বর উদাহরণ, আই হ্যাভ a car. এটি দুইটি নিয়ম আছে আমাদের। আই হ্যাভ এ কার, এটি ব্রিটিশ স্টাইলে যদি আমরা ট্যাগ কোশ্চেনটিকে করি তাহলে হ্যাভটিকে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ধরে আমরা লিখবো এখানে হ্যাভ, নেগেটিভের জন্য দিব নট, হ্যাভেন্ট আই। এটি হচ্ছে কি আমাদের ইউকে স্টাইলে, ইউকে ফরম্যাটে, এটা ইউকে মানে ব্রিটিশ সিস্টেমে ট্যাগ কোশ্চেন হবে, এটা ইউকে ফরম্যাট। আর যদি আমেরিকান সিস্টেমে করি তাহলে হ্যাভকে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব হিসেবে ধরবো,
প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে তোমার এটা যদি মূল ভার্ব হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে আমেরিকান সিস্টেমে এখানে ডু আসবে, এখানে ডু, তাহলে ট্র্যাক কোশ্চেন আসলো ডু। নেগেটিভের জন্য আসবে নট, ডোন্ট, আই। এটি হচ্ছে আমেরিকান ফরম্যাটে, ইউএস। এটি হচ্ছে গিয়ে ইউএস বা আমেরিকান স্টাইলে, ইউএস ফরম্যাটে এরকম হবে। কেমন? আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ইউকে ফরম্যাট ইউজ করি, কেউ যদি এটাও লেখো এটাও কারেক্ট হবে। এই হলো 10টি সেন্টেন্স আমরা দেখলাম, এটি আমরা দেখলাম। আচ্ছা, আবার আরেকটা সেন্টেন্স দেখো, তাহলে যদি এরকম থাকে 11 নম্বর উদাহরণ দেখো, she has a car, she has a car। তাহলে আমরা যেহেতু এটা হা বোধক, তাহলে প্রথমে আমরা কি নিব, এখানে ব্রিটিশ সিস্টেমে স্টাইলে আমরা লিখবো এখানে হ্যাজ, এখানে লিখবো কি হ্যাজ। এখানে হা বোধক না বোধক কোনো শব্দ নেই, সুতরাং কন্ট্রাক্টেড করে নিব নটকে এখানে, হ্যাজেন্ট শি। কেমন? এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে, যদি কোনো নাউন থাকে তালিকা, যদি কোনো নাউন থাকে সেই নাউনের পরিবর্তে প্রোনাউন আসবে। যদি ধরো এরকম আসে যে Sami has a bicycle, Sami has a bicycle, Sami একটা ছেলে না, has a bicycle, তাহলে প্রথমে আসবে কি এখানে has। কেমন? নেগেটিভের জন্য এখানে এটা নেগেটিভ নাই, স্টেটমেন্টের মধ্যে কোনো নাবোধক শব্দ নাই, তাহলে সেই কারণে আসলো নট সংক্ষেপে। নট থেকে সংক্ষেপে আমরা এইভাবে লিখবো হ্যাজেন্ট। স্বামী একটা ছেলের নাম, তাহলে এখানে আসবে কি হ্যাজেন্ট হি। অর্থাৎ ট্যাগ কোশ্চেন সবসময় কি আসবে? প্রোনাউন আসবে। ব্যক্তির পরিবর্তে পার্সোনাল প্রোনাউন আসবে, বস্তু হলে ইট আসবে, বস্তু হলে ইট সিঙ্গুলার নাম্বার, আর প্লুরাল নাম্বার আসবে কি দে। তাহলে আমরা একটা নিয়ম এখানে লিখি, ট্যাগ কোয়েশ্চেন এ সাবজেক্ট নাউন এর পরিবর্তে কি আসবে? প্রোনাউন করবে, পার্সোনাল প্রোনাউন। আমরা এটাকে বলি কি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন বলবে কি কি প্রোনাউন? হ্যাঁ, আই, উই, কেমন, হি, শি, দে, হ্যাঁ, ইত্যাদি ইটিসি বসে, বা ইউ ইত্যাদি বসে। এখন দেখো, এটি হচ্ছে একটি নিয়ম। দ্বিতীয় কথা হচ্ছে বস্তু প্রাণী অথবা শিশুর ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে বলবে কি? ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে বলবে ইট বসে, এটা সিঙ্গুলার নাম। এটা কিন্তু কি বস্তু প্রাণী শিশুর ক্ষেত্রে ইট বসে হলো কি সিঙ্গুলার নাম্বার। এটা কি কোন নম্বরে? সিঙ্গুলার নম্বরে। সিঙ্গুলার নাম্বার হলে, যদি প্লুরাল নাম্বার হয় বস্তু প্রাণী বা শিশু, প্লুরাল নাম্বার হলে, বহুবচনে হলে কি হবে? প্লুরাল হলে বলবে হলো দে। ট্যাগ কোশ্চেনে কি বলবে? প্লুরাল হলে বলবে দে। কেমন? তাহলে আমরা এখানে ট্যাগ কোশ্চেনে কিছু রুলস আলোচনা করলাম, এবং সাথে সাথে কি আমরা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের সাহায্যকারী ভার্ব দিয়ে কিভাবে ট্যাগ কোশ্চেন গুলো করতে হয়।
তা আজকে আমরা এই ক্লাসটি আমরা দেখলাম শুরু করলাম, এরপরে আরেকটি ক্লাস দেবো ট্যাগ কোশ্চেনের আমরা, এবং তার পরবর্তীতে আমরা কি করব, বোর্ডের বিভিন্ন যে ট্যাগ কোশ্চেনগুলো আসে সেগুলো সলভ করার চেষ্টা করবো ধারাবাহিকভাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।